এখানে আমার বসে গেছে আমার বউ। হ্যালো গাইস, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আরও একটা ভিডিওতে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। মুখ টুক ধুয়ে চাটা খাওয়া হয়ে গেছে। তো এবার চলে এলাম আমি এই ঘরে, কারণ এই ঘরে অনেকগুলো জামা কাপড় রাখা আছে। বুঝতেই পারছো পুজো যাওয়ার পরে জামা কাপড়ের অবস্থা কিরকম থাকে। জামা কাপড় ধোয়া হয়েছে, শুকানো হয়েছে, আর ওই সোফাতে আমি জমা করেছি। তো আজকে ভাবছি যে আলমারিতে জামাগুলো একদম রেখে দেবো, পুরো গুছিয়ে রাখবো, আর শান্তি লাগবে। তো চলো কাজটা করি আর তোমাদের সাথেও শেয়ার করি, তোমরা দেখতে থাকো ব্লগটা। আমাদের বাড়িঘর দেখো, তাহলে কি বলবো, দেখো অবস্থা। এখানে জামা রাখা আছে, এখানে একটা জামা কাপড়, মানে দুর্গাপুজো হয়েছে তো যতগুলো জামা কাপড় ধোয়া হয়েছে সবগুলো শুকে শুকে এখানে রাখা হয়েছে। মানে আমি বলেছিলাম রাখতে, কারণ আমি এখন ভাবছি যে গোছাবো। আর তোমরা একবার দেখো কি অবস্থা হয়েছে, দেখতে পাচ্ছ এখানে যেভাবে সেভাবে শাড়ি নিয়েছে, আর আমার মাও যেভাবে সেভাবে শাড়ি নিয়েছে। আমার তো খুবই রাগ হচ্ছে এটা দেখে, ভাবছি এবার পরিষ্কার করব বলে। আর এটা দেখো, এটার অবস্থা দেখো একবার। এটা হলো আমারটা আমি খুব সুন্দর করে গুছিয়ে রাখি, বাট এবার অবস্থা দেখতে পাচ্ছ, এই যে উপরেরটা অবস্থা দেখতেই পাচ্ছ কীরকম অবস্থা। যতগুলো ভালো ভালো শাড়ি সব এখানে রেখেছি, মার যত মানে ভালো শাড়ি, তারপরে আমাদের যত সিল্কের শাড়িগুলো, মানে একটু বেশি ভালো জায়গায় পুজোতে বা বিয়েতে পরার মতো শাড়িগুলো এখানে রেখেছি। আর এখানে হলো আমার জায়গাটা, যেখানে আমি আমার জামা কাপড়গুলো গুছিয়ে রাখি সেটা। আর এটা অল্প অগোছরে আছে, কারণ এটা হলো বোনেরটা বোন নিজে গোছাবে, আমি ওটা গোছাবো না, ওটা ও নিজের মতো করে ভালো করে গোছাবে। আর নিচে আছে বাপার যেটা, সেটাও ভালো করে গুছিয়ে দিয়েছি। শাড়িগুলো পাট পাট করে রাখা আছে এদিকেও। আর এখানে কয়েকটা ব্লাউজ আলাদা করে কেনা হয়েছিল, তো ধরো যে শাড়ির সাথে ম্যাচিং হয় সেটার সাথে পরা হয়, তো ব্লাউজগুলি সামনে রাখলাম, সামনে অল্পটুকু জায়গা ছিল। তো এর পেছনেও শাড়ি আছে, আর এদিকেও শাড়ি, এগুলো গোছানো আছে, এগুলো গোছানো আছে। এগুলো মানে কি, মা এখানে ওখানে গেলে এখান থেকে পরে যায় শাড়ি, তো এই হলো। আর তারপরে এ সাইডে দিয়ে বোনের লেহেঙ্গা রাখা আছে, আর এদিকে সব পেটিকোট মার ভাঁজ করা আছে। আর এটা হলো ছোটো বোনেরটা। তো ছোটো বোনের তো জানোই এই লং ফ্রকগুলো ভালো করে রাখাও যায় না, তো ভালো করে ভাঁজটা করতে খুবই অসুবিধে হয়, তো এভাবেই কিছু করে রাখা আছে। আর এখানে যে জামা কাপড়গুলো দেখছো এটা হলো বোন তারপরে গোছাবে যখন, তো রেখে দেবে। আর এই সাইডটা এবার একটু পরিষ্কার লাগছে। তো আমার গোছানো কাম, স্নান দান তো বেশ অনেক আগেই করলাম, তো স্নান টান করে এখন বসে আছি। এদিক থেকে খুব সুন্দর একটা হাওয়া আসে, সেটাই। আর আজকে রাতে আবার আমাদের লক্ষ্মী মেলাতে যাওয়ার একটা প্ল্যানিং আছে, তো সেখানে হয়তো যাব। তার মধ্যে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো, সেটা হলো এই যে শাড়িটা। এটা নিয়েছি আমি কালী পুজোর জন্য, দুর্গাপুজোর থেকে এই শাড়িটা আনবো ভাবছিলাম। তারপরে দেখলাম না, এটা তো কালী পুজোতে পরলে বেশ ভালো লাগবে, কারণ এখানে যেহেতু আমাদের শাড়ির মধ্যে আছে জবা ফুলের ডিজাইন। আর আমরা তো সবাই জানি মার পছন্দের ফুল হলো জবা ফুল, যার জন্য মেনলি এটা কালী পুজোর জন্য আনা হয়েছে। আজকে এলো শাড়িটা, পাড়টাও দেখো বেশ চওড়া কিন্তু পাড়টা, আর অল ওভার তো হোয়াইট, আর সাথে জবা ফুলের ডিজাইন পুরোটা শাড়ি জুড়ে। তো এই শাড়ির বেশ অনেক কিছুই বাকি আছে, পিকো করতে হবে, আঁচলটাকে সেলাই করতে হবে। আর ব্লাউজের জন্য এত টেনশন নেই, বাড়িতেই আছে লাল ব্লাউজ, সাদা ব্লাউজ আছে শাড়ির সাথে পরার মতো। তো ঠিক আছে, এখন বিকেলও হয়ে গেছে, এখন ভাবছি খাওয়া দাওয়াটা করে নিই, কারণ সন্ধ্যেবেলা আবার যেহেতু এক জায়গায় যাবো, তো রেডি হওয়ারও ব্যাপার আছে তাড়াতাড়ি করে। তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো। তো এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, আর লক্ষ্মী পুজো গেল পরশু দিনকে। আর আমাদের পাশে মানে কি বেশ অনেকটাই দূর আছে, মোটামুটি মনে হয় 1.5 ঘন্টার রাস্তা। লক্ষ্মী পুজো উপলক্ষে সেখানে মেলা হচ্ছে, তো আমি কিন্তু একবারও দেখতে যাইনি, এমনকি আমাদের মা ওরা কেউ যায়নি, কিন্তু বোন গিয়েছিল বোনের ফ্রেন্ডের সাথে। এখন আমরা রেডি হব, তো ভাবলাম যে প্রথমে তোমাদের সাথে অল্প গল্প করে নিই, কোথায় যাবো সেটা তোমাদেরকে বলে নিই। তো চলো এবার হাত মুখটা ধুই, আর তারপরে রেডি হয়ে যাই, আর তারপর তোমাদের সাথে আসছি। তো গাইস, এই যে আমি রেডি হয়ে গেছি, এবার হেয়ার স্টাইলটা করা বাকি আছে। বোন ওইদিকে রেডি, নতুন জামা পরে নিয়েছে, আর ওদিক থেকে কিন্তু বকাও খাচ্ছে। কেন বকা খাচ্ছে জানো? সন্ধ্যের আগের থেকে কিন্তু রেডি হতে বসেছি, বাট এখনও রেডি হয়নি। জানোই তো মেয়ে মানুষের কতটুকু দেরি হয়, তাই না? এই যে এই দুটোকে রেডি করেছি, মানে ওই তো মেকআপটা করেছি। মেকআপটা করতে কম সময় লাগে বলো, নিজেকেও তো তৈরি করতে হবে, যাকে এবার তাড়াতাড়ি রেডি হই, না হলে এবারে রক্ষে নেই। ফাইনালি আমি রেডি হয়ে গেছি, আর চুলটাকে আজকে খোপাই করে নিয়েছি, কেন জানো? প্রচণ্ড গরম লাগছে যার জন্য। আর এখন তো টোটো গাড়ি দিয়ে যাবো, চুলটা যদি ছেড়ে যায় তাহলে এলোমেলোও হয়ে যাবে, যার জন্য বিশেষ করে চুলটাকে এখন খোপা করে নিয়েছি। তারপরে ভাবছি যখন মেলাতে ঢুকবো, যদি দেখি না ঠিকঠাক লাগছে, গরম বেশি একটা লাগছে না, তাহলে চুলটাকে ছেড়ে দেবো। আর যদি দেখি যে গরম মাত্রা ঠিক সেরকমই আছে, তাহলে এভাবে ঘুরবো। এই যে এখন বেরিয়ে পড়ছি, আমার বোন
এদিকে রেডি, আমার ভাই ওদিকে রেডি হয়ে বসে আছে। টোটো ভাড়া করা হয়েছে দুটো, কারণ আমরাও যাবো আর সাথে আমাদের মাহি ওরাও যাবে, তো দুটো টোটো তো লাগবে। তো চলো তোমরা ব্লগটা দেখে কেমন লাগছে আমাদের প্লিজ জানিও। পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে। চলে এলাম এবার আমরা মেলাতে, আর মেলাতে প্রচন্ড ভিড় হয়েছিল। আমাদের এখানে দুর্গাপূজাতেও মনে হয় এতটুকু ভিড় হয়নি যেরকম আজকে লক্ষ্মী মেলাতে ভিড়টা দেখলাম। ভিড়ের মাঝেই কিন্তু আমরা ঢুকে গেলাম, বাট এখনো কিন্তু আমরা ওই মেলার ভিতরে ঢুকতেই পারিনি, সেখানে এতটা ভিড়। মন্দিরের দুয়ার থেকে আমি একবার ভিডিও করেছিলাম, তো তোমরা এখান থেকে বুঝতে পারবে যে শুধু মানুষের মাথাগুলো দেখা যাচ্ছে। মন্দিরটা কিন্তু দারুণ সুন্দর করে লাইটিং করেছিল, বেশ ভালোই লাগছিল। ওইটা না ওইটা না এই গ্রুপটো হয়তো প্রস্ফুটিত বেশি দিন হওয়া নাই। নাও নাও 20 টাকা 40 টাকা কারণ এখানে লাইটের রিসেপশনের জন্য চলে এসেছে। এখন আমরা রেস্টুরেন্টে, তো রেস্টুরেন্টে এসে এখন খাওয়া দাওয়া করবো। মেলাতে খাইনি, ভালোই হয়েছে কারণ রেস্টুরেন্টে খেতে পারছি। আর এই যে ভাই বোনের দিকে বসেছে, আর এদিকে মাহি ওরা আছে, বাবা ওরা এসে দিয়ে বসেছে। তো এখন ওয়েট করছি, তো অনেক কিছু অর্ডার করতে দেওয়া হলো। মেনলি বিরিয়ানি খাবে সবাই, আর মাহি ফ্রাইড রাইস খাবে, আরও মোমো এসব অর্ডার দেওয়া হয়েছে। এখন অনেকটা রাতও হয়ে গেছে, বেশি কিছু অ্যাভেলেবেল নিও। তো তো বুট পেয়ে গেছিলো, মাহি এখন সবাইকে বুঝিয়ে দিল পুজো কিনে যে দেখাচ্ছে এখন। তো ওই যে এখানে আমাদের চলে এলো বিরিয়ানি, আর এখানে আমার বসে গেছে আমার বোন। আমারও প্রচণ্ড খিদে পেয়ে গেছে বোনের মতোই। আমার মায়ের দিকে বসেছে, আজকে ফার্স্ট রেস্টুরেন্টে এসে আমার মা খেতে বসেছে, খুবই এক্সাইটেড যার জন্য। আর এদিকে এই যে আমার ভাই খাচ্ছে। দুপুরবেলা আমি ভাত খাইনি, তার জন্য প্রচণ্ড খিদে পেয়ে গেছিল। নিয়ে নিলাম মোমো, আর এক প্লেটে নিয়েছি যেহেতু বিরিয়ানি খাওয়া হয়েছে যার জন্য। বিরিয়ানি খাওয়ার পরেও কিন্তু মোমো খাওয়ার ইচ্ছাটা বেশ অনেকটাই ছিল, যার জন্য মোমোটাকে অর্ডার দিয়েছিলাম আর এক প্লেটই দিয়েছিলাম। যেখানে সবাই মিলে খাচ্ছি, দারুণ লাগছিল খেতে। আর যেহেতু খিদে পেয়েছে, খিদের পেটে যা দেবে সেটাই কিন্তু ভালো লাগে। সাফা করে দিয়েছি, মাইনাও খাচ্ছে এখানে আইসক্রিম। আইসক্রিমের ভিতরে শেপটা দেখো কত সুন্দর, ফ্লাওয়ার শেপের। ভাবছি দেরি করে লাভ নেই, না হলে আইসক্রিমটা গলে যাবে।